তারাতলা কাণ্ডে ফিরহাদের বিরুদ্ধে এফআইআরের দাবি, থানায় অভিযোগ বিজেপি মাজদুর সেলের। তারাতলা কাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিল ভারতীয় জনতা মজদুর সেল। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের আবেদন জানানো হয়েছে। ফিরহাদ হাকিম ছাড়াও অভিযোগ জমা পড়েছে 80 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান এবং 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধেও। তারাতলার ঘটনায় তাদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে অভিযোগকারীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে কিনা এখন সেদিকেই নজর। ডিজেল সরবরাহে বড় স্বস্তি, জরুরি পরিষেবায় বিধিনিষেধ শিথিলের ঘোষণা। রাজ্যে ডিজেল সরবরাহ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, কন্টেনার বা ব্যারেলের ডিজেল সরবরাহের উপর যে নিষেধাজ্ঞা জারি ছিল তা জরুরি পরিষেবার ক্ষেত্রে শিথিল করা হয়েছে। কৃষক, হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানগুলির সমস্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থা এখন কন্টেনার বা ব্যারেলে ডিজেল কিনে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি প্রতিদিন ডিজেল সরবরাহের ঊর্ধ্বসীমাও শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ডিজেল পেতে এখন পাম্পে শুধুমাত্র পরিচয়পত্র দেখালেই হবে। জনস্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের অশান্তি মামলায় ভাঙড়ে গ্রেফতার তৃণমূল নেতা। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তির অভিযোগে ভাঙড়ে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা খয়রুল ইসলামকে। অভিযোগ, নির্বাচনের সময় হিংসা অশান্তির ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল। এই মামলায় তদন্তে নেমেই তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে।